আসসালামু আলাইকুম হইছে আয় কে ছাগল হারা দেখবো নি ছাগল দেখার মানুষ আছে আমি কেটে দেই আমার কাইটা দিতে দিলে আমি তোর 100 টাকা দিব এমনি নাই রে হইতাম না এমনি সাইডটা কাইটা দিব একটু দিবি দিবি আমি কাইটা দিমু দে আমি পারমু ভালো তুই দিয়াই দেখ দিয়াই দেখ দিবি বাবা শোনো আসো এদিকে আসো আব্বা আসো আমি দেখছি যে চুল্লা কাটা একটা ভিডিও হইতো আয়ো বাবা আয়ো ও বাবা গো বাবা গো ও বাবা আব্বাই তোমার আমি 100 টাকায় বেয়ে দিব খালি এই সাইডটা একটু কাটবো এই সাইডটা একটু কাটবো আমি দেখি পারি কিনা শিখি আমি কাম তোমার রেজিমেন্টে হ্যাঁ কেন কে লেগা আচ্ছা তুই রিমোট এমনে রিমোট লেগে করবো জিমে তুই কে আব্বু চুল কালো করাতে কেমন হয়েছে সুন্দর হয়েছে চুলকে আমি কেমন বিশ্রী হয়ে গেছে মানে চুলে মনে হয়ে গেছে আর সবার চুল ইয়া সিল্কি থাকলে ভালো লাগে গরম থাকলে আমার ভালো লাগে না গরম করবো আচ্ছা 2 মাস পরে গরম করা মানে এটা মুখ ফুলা এটা মুখ ফুলো এটা মুখ ফুলো এটা মুখ ফুলো শুভ সন্ধ্যা থ্যাংক ইউ ওয়েলকাম শুভ সন্ধ্যা সবাইকে এখন আমরা ফুচকা কদ্দুর লয়ে আইছে হ্যাঁ ওরে আমি কখন কইছি ফল লয়ে আইতে মিনিমাম 2 ঘন্টা আগে আবার ফোন দেই গালাগালি করে স্যার এই ড্রেসটা কেমন হয়েছে সুন্দর না আমি এবারেতে 10টা 3 পিস খালি বানাইছি 10টা আমার পরা 3 পিস যারা যারা নিতে চাও নিতে পারবা পরা 3 পিস একদম এত কম দাম মনে করে একদিনে সেল হয়ে গেছে খালি কইছি যে আমি পরাটি বিক্রি করবো বাচ্চাগুলো দেখে দেখতে দেখতে বড় হয়ে গেল মাশাআল্লাহ হ্যাঁ এটাই মনে রাখবা আমার ছেলেটা কিছুদিন আমি তো 5 বছর ধরে ভাইরাল তো আমার ছেলেটা 5 বছর আগে কেমন দেখছিলা বড় হয়ে গেছে ও কিন্তু শার্ট প্যান্ট পরলে আমার সময় পাঞ্জাবি পাজামা পরলে ইটি পরলে অনেক বড় লাগে মাশাআল্লাহ দিলে অনেক বড় ঠিক আছে আসসালামু আলাইকুম কোথায় আছো ভাই হ্যাঁ
হ্যাঁ তাড়াতাড়ি আয় ফুসকালে একটু পর পর ফোন তুমি দেখো ফোনটাই বন্ধ করে রাখবো এই কত টাকা আমার ফোনে কত টাকা মেলা টাকা এত টাকা কেটে দিল মাত্র 38 টাকা। সুখী দাম্পত্য জীবন গড়ে তোলার জন্য অবশ্যই নিজেকে সুখী রাখার জন্য আচ্ছা এইবার আমার কি লেগে কোরবানি ভাইরাল হলো না আমি তো গরিব মানুষ এই ভিডিও ভাইরাল হলো না অনেকের কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না হ্যাঁ যারা ক্রিম নেবা কল দেবা কত দিয়ে কিনলে খাসি কত দিয়ে কিনলাম শোনা মানুষের গরু কিনে আমি খাসি কিনে মন্ডা বাজার আল্লাহ আমার আল্লাহ আল্লাহ তোমার কাছে আল্লাহর কাছে তো আল্লাহ মাফ করো আর আল্লাহ যারা আমার রিজিক করে নিচ্ছে আল্লাহ তুমি তোমার কাছে খালি কয়ে রাখলাম আজকে চাইলে আমি একটা গরু দেওয়ার মতো ব্যাপার ছিল কোনো ব্যাপার ছিল না কিন্তু পারবো না বড় সময়
সৌদি আরব থেকে আপনার লাইভ দেই। থ্যাংক ইউ ভাইয়া, ভাইয়া নাপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঝালটা কমাই দিয়ে আপু তুমি কক্সবাজার আসো, আমার বাসায় দাওয়াত রইল।
জাল কেমন কমাই দিছস বেশি নাকি এবার? না আপু ঈদের বাইরে যাবো না। যাবো ঈদের পরে নিরিবিলি যাবো।
থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। রোস্ট করা, মজা মজা, মাস্তি নিজের জায়গায় জায়গায়, আর সম্মান নিজের জায়গায় জায়গায়। আপনার কাজের পিছনে কঠোর কি জানি, এটা কি লেখছেন? কারণটা না কি লেখছেন? এই যুক্তপূর্ণ বানাম এদিকে আয়। যারা বুঝে সফলতা সম্মান ঠিক করবে, অনেক বাধা পেরিয়ে এত দূর আসার জন্য অভিনন্দন, ভালোবাসা রইল। বুঝছি, আপনি সুন্দর একটা কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। দান আপনার কমেন্ট আমি পিন করে দিই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ দিছে। আর একটা সুন্দর কমেন্ট করেন, এরকমই পিন করে দিই। ইন্ডিয়া থেকে দেখছেন। আইসি বোন, অনেক জ্বর তুফান পার দিয়ে আইসি, সত্যি কথা অনেক আইসি। জানের জীবন লইয়া এক জায়গায় একটা জায়গায় কাম করছে, অনেক জ্বর তুফান পাড়ি দিছি দিয়া, তারপরও দিও এতটি মানুষ লইয়া দুই বেলা দুই মুঠো ভাত খাইয়া যে সুন্দর মতো ভালো পরিবেশে বাচ্চা আছি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাউসারে ভাত পুড়া যাইতেছে, ভাত পুড়া যাইতেছে। তুই মোবাইল ভিতরে কি করস? ভাত হইছে, ফুটছে, ডাক্কে দে তাড়াতাড়ি। তোমার খাওয়ার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আপনি খুব ভালো মানুষ, থ্যাংক ইউ। আমি কমাল সমস্যা হয় না। লয়া বাবুত লয়া খাই। ইন্ডিয়া থেকে দেখছি। আপু ক্রিম লাগবে, ইন্ডিয়া আপু আসতে হবে, বাংলাদেশে কেউ লাগবে। ইন্ডিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ। আপু ঠিক, আপু আপনি ঠিক, বানামটা বুঝলাম না। আরেকজনকে ডেকে বলছেন আপনার এই সহজ সরল স্বভাবটাই ভালো দিই। আপনার মনটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আমার ছেলেকে ডাকছিলাম যুক্তবর্ণ বানামটা একটু করে দিতে। আমি পারি না, শোনো, আমি যদি করতাম, আমি যদি বলতাম যে আমি শিক্ষিত না, আমি শিক্ষিত, কারণ শিক্ষিত না, আমি যদি এগুলো যদি খুলে না বলতাম, কারণ বাপের ক্ষমতা ছিল না ধরার, আমি প্রেজেন্টই করতাম না যে আমি শিক্ষিত না। আমি বলতাম আমি ইংরেজিতে কাঁচা, তো এর জন্যই আমি পড়ছি, অনার্স
লেখাপড়া করছি আমি যদি বলতাম বা আমি এসএসসি দিছি, আমি ইংরাজিতে কাঁচার জন্য আমি লেখাপড়া ছাইড়া দিছি, যদি এরকম বলতাম তাহলে কেউ ধরার ক্ষমতা ছিল না। আমি যে সব সত্য, কারণ আল্লাহকে খুশি করা যতটুকু যেমনে পারি এমনি খুশি করাম, যেমন পারি। কারণ আমি নাচ গান করি, এটা আমি বাধ্যতামূলক করি, সেটা আল্লাহ জানে। এটার একটা জবাবদিহি আমি করতে পারবো, কিন্তু আমি একটা মিথ্যা কথা বললাম, ওই মিথ্যা কথার জবাবদিহি করতে পারবো না। জেনে শুনে তুমি মিথ্যাটা বলছো। আমি মনে করো 1 প্লেট ভাত আছে, আধা প্লেট খাইলাম, আধা প্লেট ফেলে দিলাম। তো এটা আমি চাইলে আমি নিজেও খাইতে পারবো, পরে আমি আমার বাচ্চাকেও দিতে পারি, আমার হাজব্যান্ডকেও দিতে পারি। তো এখন যদি আমি এটা আমার করার অ্যাবিলিটি আছে, এটা যদি আমি না করি তাহলে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। তো দেখতেছি আমার অনেক সমস্যার মাঝেও সব ঠিকঠাক, আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। চাইলে আমি কিছু টাকা খরচ করে আমি একটা ছাগল, একটা খাসি আমি চাইলেই আমি দিতে পারি কোরবানি। তো সেই ক্ষেত্রে আমি কেন দিব না? যদি এটা না দিই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো যেটাই একদমই আর যেটা আমি নাচ গান করি, যেটা আমার জবাবদিহি করতে হবে, যেটা আমি করব, সেটা আমি আল্লাহর কাছে আমি জবাবদিহি করলেও একটা উসিলা দেখাইতে পারবো, একটা অপশন দেখাতে পারবো আল্লাহকে, বুঝছো? এর জন্য। আর মনে করো তুমি আমাকে একটা গালি দিলা, উপর পক্ষে আমি তোমাকে কেন গালি দেব? এটা আমি না দিলে একটু সহ্য করলেও আমি পারবো। কারণ আমি যদি সহ্য করি, এই সহ্যটার জন্য এই দুনিয়ায় আমার গিফট আছে, পর দুনিয়ায় আমার জন্য গিফট আছে। তাহলে আমি এই সহ্যটা কেন করব না? এই সহ্যটা তো আমি করতে পারবো। এই দেখো, তোমরা কিন্তু চাক্ষুষ দেখতেছ কোনটাই আমার অপরাধ, কোনটাই আমার অপরাধ না, কোনটাই আমার ভুল, কোনটা আমার ভুল না, সেটা কিন্তু তোমরা চাক্ষুষ দেখতেছ। তোমাদের মাইন্ডে কিন্তু ঢুকে গেছে। তো যাদের ব্রেন আছে তারাই বুঝবে, আর যাদের ব্রেন নেই তারা তো কি বলবো, বলার ভাষা আমার নেই। তো তোমরা যখন চাক্ষুষ বুঝতেছো, চাক্ষুষ দেখতেছো, তখন কিন্তু দেখতেছো যে ক্রিমাপা অনেক সহ্য করে। ক্রিমাপার অনেকই আমার ভিতরে সব হার্টবিট বলো, আমার হার্ট বলো, তোমার আমার ফুসফুসি বলো, আমার কলিজা বলো, আমার হৃৎপিণ্ড বলো, আমার কিডনি বলো, সবকিছু মনে আমার ফুটা হয়ে গেছে মানুষের কথা শুনতে। কিন্তু তারপরে দিও আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমার এই ফুটাগুলো তুমি ঢেকে দাও। আমার এত কষ্ট হয়, এই কষ্টগুলো তুমি আমাকে পূরণ করে দাও কোনো কিছুর মাধ্যমে। আল্লাহ কোনো না কোনো কিছু দিচ্ছে, ইনশাল্লাহ পরকালের জন্য কিছু রাখছে। আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ পাবো। কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ। উফ, এটা অনেক জোর ছিল এই কমেন্টটা পিন করলাম। মাশাল্লাহ অনেক জোর ছিল এই কমেন্টটা। তো আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ দেখা হোক। যারা আমার সাথে দেখা করতে চায় প্রত্যেকটা মানুষের সাথে দেখা হোক, দোয়া করি। আর আমি চাই না আমি কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। আমি চাই এটা একটা আমার আল্লাহর সাথে একটা আমার খুব সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা সম্পর্ক, যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আল্লাহ তুমি আমাকে কিছু দিও, আল্লাহ তুমি আমার পাশে থাকো, এগুলোই আমার চাও পাওয়া। আমাকে যে বকে বকুক, ঝাঁটু মারুক, জুতা মারুক, মারতে থাকুক, ঠিক আছে, তবুও চাই না কাউকে গালে গালাজ দিতে। তবু যে দিবে তার হারাবে, বুঝছো? যে দিবে তার হারাবে। দেখবা যে বললে তো রেগে যাবা, আপনি আপনার জায়গা থেকে ঠিক আছেন। হ্যাঁ, মনে করো একজন আমাকে গালি দিল, দেখবা গালি দিলে আমি কষ্ট পেলাম, মনে এটা রাখলাম, আমি কিছু বললাম না। দেখবা একটু পরে যেই তার একটা ক্ষতি হয়ে গেছে। কেন, কিসের জন্য হয়েছে? তখন না হোক, 2 দিন পরে হবে, 2 দিন পরে না হোক, 10 বছর পরে হবে, 10 বছর পরে না হোক, পরকালে হবে। ঠিক আছে আপু, আপনার আশেপাশে অনেক মানুষ আপনাকে পছন্দ করে না, কিন্তু আমার আপনাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তো না করুক, পছন্দ না করুক, কারণ আমার সাথে কারোর ঝগড়া নাই, বিবাদ নাই, গ্যাঞ্জাম নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার বাপ মা নাই, কেউ নাই। এর ভিতরে যদি গাওয়াইতে আয়ে ঝগড়া করার লেগা, আমার কি করণ? ওই আল্লাহ আমার গার্জেন। মনে করো আল্লাহ আমার গার্জেন, আল্লাহ স্বয়ং ফেরেশতা হোক, আল্লাহ স্বয়ং এটাকে
হ্যান্ডেল করতেছে, এটা দেখাশোনা করতেছে, বুঝো নাই? আমার পাশে যাইব গাটটা দৌড়ে আল্লাহ একটা আসারি মারবো, বুঝছো? কারণ আমি যদি চলিত থাকি, আমার ভিতরে সব চলিত, আমি কোনো গ্যাঞ্জাম করতাম না, গ্যাঞ্জামে যাইতাম না। আমি গ্যাঞ্জাম করবো ঝামাইল হবে। হ্যাঁ কালা কই খাউন কই কি কি আয় কাউসার তাড়াতাড়ি নিয়ে আয়, ফুসকাইছে ফুসকাইছে ফুসকাইছে, তাড়াতাড়ি যা নিচে যা, ফুসকাইছে তাড়াতাড়ি যা। আমি আমার জামাইরে বকমু, আমার পোলাহান্ডে গুতামু, আমি কারোর লোক গ্যাঞ্জাম করবো না, আমি গ্যাঞ্জাম হইতে না। কারণ আমি মরে গেলে জামাই চাইবো যে তাকে আমার বউ অনেক কষ্ট করছে, যা আমার বউরে ক্ষমা করে দেই, ঠিক আছে? আর আমার পোলাপানে কইব কি আমার মা কত কষ্ট করছে, কত কিছু খাওয়াইছে, পেটে ধরছে, আমার মায়ের তো আমার চামড়াকে একটা জুতা বানাই দিল, আমার মায়ের কখনো ক্ষতি হবে না, ঋণ শোধ হবে না। আর আমার মা কি আমার মারছে ই করছে, দৌড় মাফ করে দিলাম। তো আমি যা করবো আমার পরিবারের সাথে, ঠিক আছে? কারোর উপরে উঠে কেউ উপরে উঠলে তাকে টেনে নিচে নামানো যা যেন আমাদের কাজ। আমরা আসলে এক এক জঘন্য মন মানসিকতা। না আপু, সবাই তো না আপু। আপনার টুকরি বুড়ি কোথায়? টুকু বুড়ি, আয় টুকু বুড়ি, এদিকে আসো, এদিকে আসো, টুকি বুড়ি আসো। হ্যাঁ আপু, সবাই তো আর না, আপনারা ভালো দেখে টিকে আছি, আপনারাও তো আছেন। কথা বলো তো একটা, বলো আন্টিরা কেমন আছো? এই যে কথা বলো, কেমন আছো? ভালো। শুনো আন্টিরা, এই যে আপনি বলো, আপনি বলো, শুনো আন্টিরা, আমি আমি কিন্তু অনেক পাজি, আমি অনেক দুষ্টামি করি। তোমরা বলো, বলো তোমরা, বলো 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 বলো, তোমরা আমাকে বলো বুবা। আমি তো বুবা না, অনেক কথা কয়, এমন করছে না, একটা লাইভে একটা কথা কইছে আজকে। বলো বলো আন্টিরা, বলবো না, বলবো না? ওই যে বাইরে সাউন্ড আসতেছিল, ইয়ে, বলো বলো আন্টিরা, বলো, বলবা না, বলবা না? যাও। খাবার আসতেছে, খাম। কি মনে করছো? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।